কুমিল্লায় বিপজ্জনক হয়ে উঠছে রেল লাইনের অবৈধ রেল ক্রসিংগুলো। প্রায়ই ক্রসিং পারাপার হতে দুর্ঘটনা হচ্ছে। সামান্য যে কয়েকটি রেল ক্রসিংয়ের অনুমোদন রয়েছে সেগুলোতেও গেটম্যান থাকে না। এদিকে মঙ্গলবার বুড়িচং কালিকাপুর রেল ক্রসিং এলাকায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ৭ জনের মৃত্যুর ঘটনায় ওই ক্রসিংয়ে একটি বৈধ রেল গেট নির্মাণের দাবি তুলেছে এলাকাবাসী। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রবেশদ্বার কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের আওতায় রেলপথ ১৮৪ কিলোমিটার। এর মধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রয়েছে ৭১টি ক্রসিং, যার ৩৮টি অবৈধ। অনুমোদন ছাড়া এই ক্রসিংগুলো অরক্ষিতই রয়ে গেছে। এরকম একটি অরক্ষিত কালিকাপুর রেল ক্রসিংয়ে মঙ্গলবার ৭ জনের মৃত্যু হয়। কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন এই না নেওয়ার কারণে আজকে এই এত বড় একটা দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি হচ্ছে, প্রাণের দাবি হচ্ছে দ্রুত গতিতে রেলওয়ে কর্তৃপক্ষ যাতে এখানে একটা গেটের ব্যবস্থা করেন। এলাকার লোকজন আরও জানান, সড়ক পথ বাড়ায় রেল ক্রসিংগুলোর সাথে সড়ক পথের সমন্বয় হয়নি। এলাকার মানুষ নিজেরাই চলতে চলতে এই রেল ক্রসিংগুলো তৈরি করেছেন। তো এখানে কোনো রেল গেট নেই, অথচ এটা উপজেলার একটা অন্যতম প্রধান সড়ক। মিনিট লাগে না, আমি গাড়ি আইতে ঘুরতে আইতে রাখছেন, সময় লাগে না। আপনি এটা গেট ব্যবস্থা করানো লাগবে। লেভেল ক্রসিংয়ে গেট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করছেন এলাকার মানুষ। সিভিল প্রশাসনের কর্মকর্তারাও বলছেন, রেল কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। তাদের জায়গায় রেলগেট করতে হলে সেই রেলগেটের খরচ এবং পরবর্তী পরিচালনাও স্থানীয় সরকারের কাছ থেকে, মানে হচ্ছে উপজেলা পরিষদ বা জেলা পরিষদ যেখান থেকেই করি না কেন ওইখান থেকে করতে হবে। এজন্য এটা আমাদের আসলে আলাপচারিতার পর্যায়ে ছিল। এ নিয়ে রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক জানান, ক্রসিংগুলোতে চলাচলে নানান নিষেধাজ্ঞা থাকলেও তাকেও মানেন না। তাকে যখন বললো যে একটু পরে যাও, সে তখন তার ধৈর্য হয়নি, সে সাথে সাথে মনে করছে সে পার হয়ে যেতে পারবে। কিন্তু সে উঠে পড়ার পরে ট্রেন, যেহেতু সুবর্ণ এক্সপ্রেস ছিল এবং এটি অতি দ্রুতগতি সম্পন্ন ট্রেন এবং এটি ননস্টপ ট্রেন, ওই ট্রেনের সাথে ধাক্কা খায়। এই অবৈধ লেভেল ক্রসিং গেটগুলিতে আসলে আমরা বৈধ করার প্রক্রিয়া চলমান আছে। ইতিমধ্যে আরও 17টি গেট বৈধ করার প্রক্রিয়া চলমান আছে। রেলগেট না থাকার কথা স্বীকার করে কুমিল্লা অঞ্চলের রেলের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, গুরুত্ব বিবেচনা করে লেভেল ক্রসিংগুলো নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে আলোচনা চলছে। বাকিটা তো সামনে কথা। বনশ্রী হালদার, ৭১।